অনেক বছর আগে হচ্ছে আমার নানু বাসায় যতগুলো কাজিন ছিল সেই কাজিনদের মধ্যে আমরা চিন্তা করছিলাম, মানে গল্প করছিলাম যে হচ্ছে আমরা সালামি নিব। ঠিক আছে, তো সালামি নিব। আমাদের যে কাজিন ছিল সেই কাজিনের মধ্যে সবচেয়ে বড় যে ছিল তার থেকে সিরিয়ালটা শুরু করলো। তো এখন ঘটনা হলো কি, সে হলো টেবিলের উপরে দাঁড়িয়ে গেছে, সে অলরেডি অনেক লম্বা, তো তার মধ্যে সে টেবিলের উপরে দাঁড়িয়ে গেছে। তখন আমরা অনেক পিচ্ছি, মানে পিচ্ছি বলতে ওর থেকে অনেক পিচ্ছি। তো যাই হোক, সে যখন টেবিলের উপরে উঠে গেছে, এখন সে বলতেছে যে যদি আমরা তাকে সালাম করতে পারি তাহলে আমাদের সালামি দিবে, আর না হলে হচ্ছে দিবে না। তা আনফর্চুনেটলি হচ্ছে যে সেই যাত্রায় আমরা ওই বড় কাজিন বাদ দিয়ে বাকি যে আমরা ছোট কাজিনরা ছিলাম সেই যাত্রায় আমরা সবাই ফেল, আমরা সালামি টালামি খাইলাম না। দেন আমরা নেক্সট ট্রিক, যেটা সে বললো আরেকবার সুযোগ দিল যে লুডো খেলা হবে। এই লুডো খেলায় হচ্ছে যে হেরে যাবে তাই সে সবাইকে সালামি দেবে। তো হচ্ছে যে তখন আমরা 4 থেকে 5 জন কাজিন ছিলাম, মানে খালাতো কাজিনের কথা বলতেছি। সেই 4 থেকে 5 জন কাজিনের মধ্যে এখন লুডো খেলার প্রতিযোগিতা শুরু হলো। লুডো খেলায় তো আমি একদমই আনাড়ি। দেখা গেছে যে আমার প্রথমবার ছক্কা হয়, পরের বার ছক্কা হয়, 3 নাম্বার বারে আর মানে 3 নাম্বার বারে ছক্কা হয় না, 3 নাম্বার বারে দেখা যায় যে এমন একটা গুটি আসে, হয়তো 1 আসে, হয়তো 2 আসে, গুটি আর লাগায় না, ছক্কার গুটি। তারপরে যখন আমার ছক্কার গুটিটা যখন আমি বের করি, দেখি যে অন্য গুটিগুলো এসে আমারটাই খেয়ে নেয়, মানে আমিও হেরে যাই। মানে ওই গুটিগুলো দেখে দেখা যায় যে আমাকে ওরা খেয়ে ফেললে ওরা ছক্কার দান এরকম চান্স পায়, দান দেওয়ার চান্স পায়। তো আমি বরাবর লুডো খেলায় একটু আনাড়ি, সেইবারও আমার সালামি পাওয়া হয় নাই। এই দুঃখ আর কোথায় রাখি। তো হচ্ছে যে ঈদের সময় সালামি পাওয়ার মজাটা অনেক অনেক অন্যরকম। তারপরও এখন মনে হয় যে ওই সময়টায় যদি ফিরে যেতে পারতাম, ওই সেই নানুর বাড়ি, ওই সেই মানে নানু যখন বেঁচে ছিল, খালারা যখন আসতো, চিন্তা করলে মনে হয় যে জীবন কত ছোট। কিন্তু না, টেকনিক্যালি ছোট না। যদি আমি 0 থেকে শুরু করি তাহলে 0 থেকে 10 পর্যন্ত আসতে কতগুলো নাম্বার, যদি 10 থেকে 20 আসতে কতগুলো নাম্বার। এইভাবেই চিন্তা করে দেখেন 365টা দিন, 365টা দিনে একটা বছর। তো আসলে এই জীবনটা ছোটবেলায় অনেক সুন্দর ছিল। মাঝে মাঝে মনে হয় যে জীবন সুন্দর হওয়ার থেকে সহজ হওয়াটা সবচেয়ে বেশি দরকার, তাই না? আপনারা কারা আমার সঙ্গে একমত? যাদের ছোটবেলায় এরকম সালামি পাওয়ার স্মৃতি আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং এই ঈদে যারা যারা সালামি পেয়েছেন, যারা যারা সালামি পাননি, তারা অবশ্যই কমেন্ট করবেন। কারণ আপনাদের কমেন্টগুলোই আমাকে নতুন একটা ভিডিও বানাতে খুবই ইন্টারেস্ট ফিল করে, খুবই এনকারেজ করে এবং কনফিডেন্স ফিল করে। তো বেশি বেশি করে কমেন্ট করবেন। এরকম যদি কোনো মজার স্মৃতি থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমি আরেকদিন আপনাকে আমার একটা ছোটোবেলার স্কুল ফ্রেন্ডের গল্প শোনাবো, এবং হোপ তো সবাই এই গল্পগুলো খুবই এনজয় করবে। তার আগে পর্যন্ত আপনারা কমেন্ট করতে থাকুন, আমিও কমেন্ট করতে থাকবো। এবং যদি আমি কখনো কমেন্ট করতে না পারি, চিন্তা করবেন যে আমি একটু অসুস্থ অথবা একটু বিজি। অনেক সময় এরকমও হয়েছিল যে আমার পেজটা ব্লক হয়ে গিয়েছিল, যে কমেন্ট করতে 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 দেখা গেছে যে আর কমেন্টই করতে পারিনি। এটা আমার যখন আমি পেজটা শুরু করি তখন একবার এরকম হয়েছিল যে শুরুর দিকে আমি অনেক কন্টেন্ট দিচ্ছি কিন্তু কমেন্ট এক পাশে ব্লক হয়ে গেছে, আমি কারো পেজে গিয়ে কমেন্ট করতে পারছি না। তো কাজেই হচ্ছে কমেন্ট করতে থাকুন। আর আপনাদের কমেন্টের মধ্যে থেকে একজন আপু অথবা ভাইয়ার গল্প আমি অবশ্যই বলবো, তবে কোন দিন বলবো, কিভাবে বলবো, সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওগুলোতে জানাবো। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।